DJ हरियाणा धनबाद। ओके सो राम राम गाइज, तो আপনারা সবাই কেমন আছেন? আই হোপ আপনারা সবাই খুব ভালোই আছেন। তো আজকে আমি আপনাদের জন্য আবার একবার ভোজপুরি সং স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। সো প্রিভিউতে যে আপনি ভিডিওটি দেখলেন, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। এই ধরনের ভিডিওটি করার জন্য আমার এই ভিডিওটিকে স্ক্রিপ্ট না কোনো সম্পূর্ণটি দেখতে হবে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটু লাইক করে দেবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। তাহলে চলুন আর দেরি না করে আজকের এই ভিডিও শুরু করা যাক। ভিডিও করার জন্য আপনাদেরকে একটাই মাত্র অ্যাপ্লিকেশনের দরকার পড়বে, যার নাম হলো Alightmotion অ্যাপ্লিকেশন। এটি আমার এই ভিডিও ডিসক্রিপশনে অথবা টেলিগ্রাম চ্যানেলেও পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। এছাড়াও যা কিছু ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে সব কিছু কিন্তু টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে। আপনারা যদি এখনও জয়েন না হয়ে থাকেন, এক্ষুনি যে জয়েন হয়ে যাবেন, সব কিছু সেখানে কিন্তু পেয়ে যাবেন। প্রথমে আপনারা Alightmotion অ্যাপটিকে ওপেন করার পর নিচে তার প্রজেক্টে ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে প্রথম দেখতে পাচ্ছেন ট্রেন্ডিং বিটমার্ক প্রজেক্ট এবং ট্রেন্ডিং ইফেক্ট প্রজেক্ট, দুটি প্রজেক্ট আমরা আবার এই ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে Alightmotionে ইম্পোর্ট করে নেবেন। দিয়ে প্রথমে আপনারা বিটমার্ক প্রজেক্টটিকে ওপেন করবেন। সো বিটমার্ক প্রজেক্টটিকে ওপেন করার পর আপনার সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনারা কী করবেন, নিচেটা প্লাসনে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন। এখান থেকে আপনাদের একটি ফটো সিলেক্ট করে নিতে হবে। তো এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। সো এখান থেকে একটি ফটো সিলেক্ট করার পর মুভমেন্ট আসনে ক্লিক করবেন। দিয়ে 2 নম্বর অপশানে ক্লিক করে এটিকে অ্যাঙ্গেলটিকে করে রাখবেন 90 ডিগ্রি, দেখতে পাচ্ছেন। এরপরে আপনারা একেবারে শেষের দিকে যাবেন। যাওয়ার পর একবার ব্যাক আসবেন, দিয়ে এই লেয়ারটিকে আপনারা বড় করে দেবেন। দেওয়ার পর মুভমেন্ট আসবেন ক্লিক করে আপনার এই সাইডটিকে আপনার ওই ফটো লেয়ারটিকে আপনার উপরের দিকে তুলে দেবেন এমনভাবে। 3 নম্বর অপশানে ক্লিক করে ফটো লেয়ারটিকে আপনার এমনভাবে বড় করে দেবেন। বড় করে দেওয়ার পর আবার প্রথম অপশানে ক্লিক করবেন, ফটো লেয়ারটিকে আপনার ধরে ঠিকভাবে কাস্টমাইজ করে লাগিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন ঠিকভাবে কাস্টমাইজ করে লাগিয়ে দেওয়া হয়েছে। তো এরপরে আপনারা ফটো লেয়ারটিকে ধরে নিচের দিকে করে দেবেন। দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এরপরে আপনি যে গ্রুপ লেয়ারে ক্লিক করবেন, এডিট গ্রুপে ক্লিক করবেন। ক্লিক করার পর 2 নম্বর অপশানে যে গ্রুপ লেয়ারটি আছে, 2 নম্বর অপশানে যে লেয়ারটি আছে, সেই লেয়ারে ক্লিক করবেন, কালার ফিলে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা আবার একটি ফটো সিলেক্ট করে নেবেন। তো এখান থেকে আমি একটি ফটো সিলেক্ট করে নিচ্ছি। ফটোতে ক্লিক করবেন, উপরে তার প্লাসে ক্লিক করবেন, দেখতে পাবেন ফটোটি লাগানো হয়ে গেছে। সো এরপরে আপনারা কী করবেন, এই ফটো থেকে বেরিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন দুটি ফটো লেয়ার হয়ে গেছে। সো এরপরে আপনারা একেবারে শেষ পর্যন্ত যাবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন শেষ পর্যন্ত ম্যাচ করে গেছে। এরপর আপনারা এই প্রজেক্ট থেকে বেরিয়ে আসবেন। এরপর আপনারা ট্রেন্ডিং ইফেক্ট প্রজেক্টটিকে ওপেন করবেন। ওপেন করার পর নিচের দিকে যাবেন। নিচের দিকে গেলে ফার্স্ট ইফেক্ট দেখতে পাচ্ছেন, প্রথম লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, সেটা অপশানে গিয়ে কপি ফিট করবেন। করার পর আপনারা এই পড়তে বেরিয়ে আসবেন। দিয়ে বিনাপটি ওপেন করবেন। ওপেন করার পর সং লেয়ারের উপরে যে লেয়ারটি, এই ফটো লেয়ারে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, থ্রিডি অপশানে পেস্ট ফিট করে দেবেন। দেখতে পাচ্ছেন ইফেক্টটি লাগানো হয়ে গেছে। এরপর আপনারা এই পড়তে বেরিয়ে আসবেন। দিয়ে আপনারা আবার ইফেক্ট পয়েটিকে ওপেন করবেন। সো ইফেক্ট পয়েটিকে ওপেন করার পর নিচের দিকে যাবেন। 2 নম্বর ইফেক্ট দেখতে পাচ্ছেন, ফটো ইফেক্টে ক্লিক করবেন, ইফেক্টে ক্লিক করে থ্রিডি অপশানে কপি ফিট করবেন। এরপর আপনারা এই পড়তে বেরিয়ে আসবেন, বিটমার্ক পয়েটিকে ওপেন করবেন। ট্রেন্ডিং বিটমার্ক পয়েটিকে ওপেন করার পর আপনারা চলে আসবেন গ্রুপ লেয়ারে ক্লিক করবেন, এডিট গ্রুপে ক্লিক করবেন। ক্লিক করার পর ফটো লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে থ্রিডি অপশানে পেস্ট ফিট করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এরপর আপনারা এই পড়তে বেরিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এরপরে আপনারা এই পড়তে বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর ট্রেন্ডিং ইফেক্ট পয়েটিকে আবার ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন এদিকে 3.26 সেকেন্ডে। এখানে আসার পর এখানে যে দুটি লেয়ার আছে, তো দুটি লেয়ারকে আপনাদের এমনভাবে ধরে বক্স অপশনে ক্লিক করে কপি 2 লেয়ার করতে হবে। এরপর আপনারা এই করতে বেরিয়ে আসবেন। দিয়ে বিটমার্ক পয়েটিকে আবার ওপেন করবেন। সো ওপেন করার পর আপনারা চলে আসবেন এদিকে, আপনারা দেখিয়ে দিচ্ছি 17.10 যে বিটমার্ক, এখানে আসবেন, বক্স অপশনে ক্লিক করে এটিকে পেস্ট 2 লেয়ার করে দেবেন। দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এরপরে আপনারা এই পর থেকে বেরিয়ে আসবেন। দিয়ে আবার সেই পেপারটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন এদিকে 5.10 সেকেন্ডে আসবেন। আসার পর এখানে যে 3টি লেয়ার আছে, তো গায়ে 3টি লেয়ারকে আপনাদের ধরতে হবে এবং বক্স অপশনে ক্লিক করে কপি 3 লেয়ার করবেন। এরপর আপনারা এই পর থেকে বেরিয়ে আসবেন। এরপর আপনারা এখানে যে ট্রেন্ডিং বিটমার্ক পয়েটিকে আবার ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন এদিকে, আপনারা দেখিয়ে দিচ্ছি 18.23 সেকেন্ডে আসবেন। দিয়ে বক্স অপশনে ক্লিক করে পেস্ট 3 লেয়ার করে দেবেন। এরপর আপনারা কী করবেন, শেষের দিকে আসবেন। শেষের দিকে আসার পর এই যে লেয়ারটি আছে গ্রুপ লেয়ারটি, সো গ্রুপ লেয়ারটিকে ধরে উপরের দিকে করে দিতে হবে এবং গ্রুপ লেয়ারের উপরে যে লেয়ারটি সেটিকেও ধরে উপরের দিকে তুলে দিতে হবে। তুলে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এটার মধ্যে লাগানো হয়ে গেছে। সো এরপরে আপনারা আবার এই পর থেকে বেরিয়ে আসবেন। দিয়ে আবার ইফেক্ট পয়েটিকে ওপেন করবেন। ওপেন করার পর আপনারা চলে আসবেন শেষের দিকে
শেষের দিকে যে 3টি লেয়ার দেখতে পাচ্ছেন, 3টি লেয়ারকে আপনাদের এমনভাবে ধরতে হবে, ধরে বক্সে ক্লিক করে কপি 3 লেয়ার করবেন। এরপর আপনারা এই পর থেকে বেরিয়ে আসবেন, দিয়ে আবার ট্রেন্ডিং বিটম্যাপ ভিডিও ওপেন করবেন। সো ওপেন করার পর আপনারা চলে আসবেন এদিকে, আপনারা দেখিয়ে দিচ্ছি 20.8 সেকেন্ডে আসবেন। আসার পর বক্সে ক্লিক করে পেস্ট 3 লেয়ার করে দেবেন। এরপর আপনারা চলে আসবেন 19.17 সেকেন্ডে। এখানে আসার পর এই লেয়ারটিকে ধরবেন এবং আপনারা এখানে করে দেবেন 21.23 সেকেন্ড। এখানে যে লেয়ারটি ইফেক্ট দেখতে পাচ্ছেন, এই ইফেক্ট লেয়ারে এখানে করে নিতে হবে। এরপর আপনারা চলে আসবেন এই যে লেয়ারটি 20.8-এর যে এই লেয়ারটি, তো এই লেয়ারে ক্লিক করে আপনারা চলে আসবেন এদিকে, আপনারা দেখিয়ে দিচ্ছি 24.23 সেকেন্ডে আসবেন। আসার পরে এই লেয়ারটিকে ধরে এই সাইডে করে দেবেন, দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এরপরে আপনারা আবার চলে আসবেন এদিকে 20.8 সেকেন্ডে আছে, তো 20.8 সেকেন্ডে আসার পর এই লেয়ারটি এখানে কিন্তু লাগানো হয়ে গেছে। এখানে বড় করে নিচ্ছি, এখানে ছোটো হয়ে আছে কীভাবে যাচ্ছে, ঠিক আছে। এরপরে আপনারা কী করবেন, এই লেয়ারটিকে একবার কাট করবেন। কাট করার পর আপনারা চলে আসবেন এদিকে, এই যে দেখতে পাচ্ছেন 23.6 সেকেন্ড। এখানে আসার পর এই লেয়ারটিকে আপনারা টেনে এই সাইডে করে দেবেন, ওইখানে আমি করে দিচ্ছি, তো দেখতে পাচ্ছেন হয়ে গেছে। এরপরে আপনারা আরেকটি যে লেয়ার আছে, এই লেয়ারটিকে ধরে একেবারে শেষের দিকে করে দিতে হবে। আমি শেষের দিকে চলে যাচ্ছি, এরপর এই লেয়ারটিকে ধরে একেবারে শেষের দিকে টেনে নিচ্ছি, ঠিক আছে। এরপরে আপনারা এই ভিডিওটি করা কমপ্লিট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এখানে ইফেক্টটি লাগানো হয়ে গেছে, এখানে ইফেক্টটি লাগানো হয়ে গেছে। যতগুলি ফটো ইফেক্ট থাকবে, ফটো ইফেক্টের উপরে এই লেয়ারটি থাকবে, ওকে। তো এরপরে আপনাদের এখানে একটি পিএনজি লেয়ার অ্যাড করতে হবে। সেই পিএনজি লেয়ারটি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। দিয়ে নিচে থাকা প্লাসে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন এবং সেই পিএনজি লেয়ারটি কোথায় আছে সেখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। তো সেখান থেকে আমি পিএনজি লেয়ারটিকে সিলেক্ট করে নিচ্ছি। পিএনজি লেয়ারে ক্লিক করার পর মেনুটা আসলে ক্লিক করবেন। ক্লিক করার পর 2 নম্বর অপশনে ক্লিক করে এটিকে আপনারা করে দেবেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করার পর মোমেন্টটা আসলে ক্লিক করে এটিকে নিচের দিকে এমনভাবে নিয়ে আসবেন। দিয়ে এসে এরপরে আপনারা এই মিডলে নিয়ে আসবেন, দেখতে পাচ্ছেন ঠিকভাবে কাস্টমাইজকে লাগানো হয়ে গেছে। এরপর আপনারা একেবারে শেষের দিকে যাবেন, একবার ব্যাক আসবেন এবং পিএনজি লেয়ারটিকে আপনারা এমনভাবে বড় করে দেবেন, দেখতে পাচ্ছেন লাগানো হয়ে গেছে। এরপরে আপনাদের একটি ভিডিও চিপ অ্যাড করতে হবে। সেই ভিডিও চিপটা টেলিগ্রাম চ্যানেলে দেওয়া থাকবে, নিচে প্লাস চিহ্নে ক্লিক করবেন, মিডিয়ায় ক্লিক করবেন এবং সেই ভিডিও চিপটা আপনার কোন ফাইলে আছে সেখান থেকে আপনার ভিডিও চিপটা সিলেক্ট করে নেবেন। সেখান থেকে আমি ভিডিও চিপটা সিলেক্ট করে নিচ্ছি। সেই ভিডিও চিপে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ভিডিও চিপটা লাগানো হয়ে গেছে। এরপর ভিডিও চিপে ক্লিক করে 3 অপশনে ক্লিক করে ফিল কমপ্লিট এরিয়া ক্লিক করবেন, দিয়ে ব্লেন্ডিং অপাসিটি ক্লিক করে লাইটিংয়ে ক্লিক করে এটিকে স্ক্রিন করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন ভিডিও চিপ লাগানো হয়ে গেছে। এরপর একেবারে শেষের দিকে যাবেন, দিয়ে একবার আরতে ক্লিক করে ব্যাক আসবেন, দিয়ে একবার কাট করে দেবেন, দিয়ে দেখতে পাচ্ছেন ভিডিও চিপটা লাগানো হয়ে গেছে। সো এরপরে এই ভিডিওটিকে আপনার গ্যালারিতে সেভ করার জন্য উপরে থাকা বক্স এর অপশানে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করবেন, কিছুক্ষণ ওয়েট করবেন, দিলে এই ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটিকে অল করে দেবেন। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।